আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ঈমান থাকা অবস্থায় ঈমানের কওয়াত দান করে পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে কঠিন রোগ জীবাণু থেকে শিফা দান করে পৃথিবীর সর্বোত্তম জায়গা খানায়ে কাবার টুকরা মসজিদে আকবার তওফিক দান করেছেন। সকলে মাবুদের দেওয়া জবান দ্বারা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, মায়া এবং দয়া। মালিক চাইলে তো এই মুহূর্তে আপনাকে আমাকে অসুস্থ করে হাসপাতালের বেডে ফেলে রাখতে পারতেন। আল্লাহ চাইলে তো এই মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়াবি পেরেশানি দিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে নিয়োজিত করে রাখতে পারতেন। এই মুহূর্তে যারা কবিরা গুনাহে লিপ্ত আছে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে মুক্ত করে পৃথিবীর সর্বোত্তম জায়গায় পবিত্র অবস্থায় পবিত্র ঘরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য কবুল করেছেন। আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে ১২ই রবিউল আউয়াল আমার আপনার নবী কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, সমস্ত মাখলুকাতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আমরা বিগত ৪ জুমা করে আল্লাহ রাসূলের জীবনে আলোচনা করছে। আজকে ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সাইয়্যিদনা নূহ আলাইহিস সালামের প্লাবন যখন হয়েছিল, নূহ আলাইহিস সালামের কিস্তি যখন আল্লাহর কুদরতে ভাসমান অবস্থায় ছিল ৪০ দিন যাবৎ, ৪০ দিন পরে জুদি পর্বতে গিয়ে নূহ আলাইহিস সালামের কিস্তিটা নোঙর করেছিল, থেমে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের ৩৯১০ বছর পরে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছেন। বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আসার পরে আমি গত জুমায় বলেছিলাম, বাবা আদম আলাইহিস সালামের পাশে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন। জান্নাতে বিবাহ হয়েছে বটে। জামিউ সগীর কিতাবে আসছে, মাওদুউল আরশ কিতাবে লিখেছেন যে আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগের যে ইতিহাসগুলো, এই ইতিহাস লিখতে গিয়ে লেখকরা লেখেন যে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম জান্নাতে বিবাহ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা তিনাদেরকে দীর্ঘ সময় আল্লাহর দরবারে শুধু প্রার্থনা করেছেন। আল্লাহ বলেছিলেন গাছের নিকটবর্তী হয়ে গেল। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহর আদেশে যখন দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, দুনিয়াতে আসার পরে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মুলাকাত যখন হয়, জান্নাত থেকে যখন দুনিয়াতে আসে, এই দুনিয়াতে আসার ৬১২৫ বছর পরে, যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এই দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসেন, এর থেকে হিসাব করে ৬১২৫ বছর পরে ১২ই রবিউল আউয়ালে সোমবার দিন সুবহে সাদেকের সময় আল্লাহর পয়গম্বর কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। সম্মানিত মুসলিম, সমস্ত পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা একজন বার্তা বাহক রেখেছিলেন, যিনাকে আমরা হাদিসের ভাষায় জিবরাইল বলে থাকি। সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরের কাছে আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে চলে আসছেন। নবীর জন্য জিবরাইল সত্তা। আরেকটা মাসালা শুনে যান, যিনি নবী হবেন, নবী যিনি দাবি করবেন,
তার কাছে আল্লাহর বাহক আসতে হবে, আল্লাহর বিশেষ দূত আসতে হবে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে সাথে এই দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত, একেবারে কিয়ামত পর্যন্ত। আমরা তো সবসময় বলে থাকি খাতামুন নবিয়্যিন, নবী হলেন পৃথিবীর শেষ নবী, এরপরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না। নূরের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসমান থেকে, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে ওহী নিয়ে কোনো মানুষের জন্য আর আসবেন না। এই দরজাটা বন্ধ হয়ে গেছে। নবীর জন্য ওহী সত্য। আরো সহজে বলি, ওহীর জন্য নবী সত্য না। এই দুটা বিষয় বুঝেন। প্রথম কথা হলো, নবীর জন্য ওহী সত্য। যিনি নবী দাবি করবেন, নবী হবেন, তার জন্য ওহী দরকার, ওহী আসতে হবে। যিনি নবী হবেন তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দূত আসবে, একজন বার্তা আসবে, আয়েশা বলে যাবে, শরীয়তের বিধিবিধানগুলো জানায় দিয়ে যাবে। কিন্তু ওহীর জন্য নবী সত্য না। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। সূরা নাহলের মধ্যে আমার আল্লাহ বলছেন, আপনার মালিক মৌমাছির নিকট বার্তা পাঠিয়েছেন। তো মৌমাছি কি নবী ছিল নাকি? এই জন্য নবীর জন্য ওহী সত্য না, ওহী সত্য, ওহীর জন্য নবী সত্য না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে বার্তা পাঠাইছে, ফারাদাল্লাহু ইলা উম্মি মূসা কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান। তো মূসা আলাইহিস সালামের আম্মা তো নবী ছিলেন না। বিষয়টা বুঝবেন ভালো করে। নবীর জন্য ওহী সত্য, কিন্তু ওহীর জন্য নবী সত্য না। আল্লাহ চাইলে নবী ছাড়াও ওহী পাঠাইতে পারেন। আল্লাহ মৌমাছির নিকট বার্তা পাঠিয়েছেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। পাহাড়ে মানুষের বাড়ি ঘরে আড়াচে গাড়াচে যে বাসা বাঁধে মৌমাছি, তাদের নিকট আমার আল্লাহ বার্তা পাঠাইছেন। ওয়াহা রাব্বুকা, আপনার রব, আপনার প্রতিপালক তাদের নিকট বার্তা পাঠিয়েছেন। তা মৌমাছির নিকট নবী আসছে, মৌমাছি তো নবী না। নবীর জন্য ওহী সত্য, ওহীর জন্য নবী সত্য না। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝে আসছে।